আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। সংহতি দিবস সফল করতে প্রস্তুতি সভা তৃণমূল সংখ্যালঘু সেলের, কি বললেন জেলা সভাপতি। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটি সংহতি দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই জেলায় জেলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রতিবছর সংহতি দিবস পালনের মূল দায়িত্বে থাকে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বিধায়ক মোশাররফ হোসেনের নির্দেশে ইতিমধ্যে জেলা সভাপতিরা জেলায় জেলায় প্রস্তুতি সভা আয়োজন করে চলেছেন। রবিবার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বনগাঁ সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি দিবসের কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে এদিনের এই সভায় বনগাঁ সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইমরান হোসেন এদিন সংহতি দিবসের বিষয়টি ব্যাখ্যা করে জেলার ব্লক ও আঞ্চলিক তৃণমূল সংখ্যালঘু সেলের নেতৃত্বদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির বৈষম্যমূলক আচরণ, জাতিভিত্তিক রাজনীতিক উদাহরণ তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৃণমূলের পাশে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান ইমরান। রবিবার এই প্রস্তুতি সভায় সংগঠনের ব্লক আঞ্চলিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় কি বললেন জেলা সভাপতি ইমরান হোসেন শোনাবো আপনাদের। রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে যে প্রতি বছর 6 ডিসেম্বর যে সংহতি দিবস, সেই সংহতি দিবসকে সফল করতে আমরা বনগাঁ সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে জেলা কার্যালয়ে বনগাঁ জেলা কার্যালয়ে আমরা প্রস্তুতি মিটিং সারলাম, যাতে আগামী 6 ডিসেম্বর আমরা বনগাঁ সাংগঠনিক জেলা থেকে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ব্যানারে যাতে বেশি লোক আমরা গান্ধী মূর্তি পাদদেশে আমরা জমায়েত করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আজকে আমার মিটিং ডাকা ছিল। সেদিন মূলত কর্মসূচি বলতে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 1992 সালে 6 ডিসেম্বর, তারপর থেকে রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ব্যানারে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচিটা আমরা পালন করি। সংহতি দিবস যে আমাদের মধ্যে সারা বাংলার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো দূরত্ব নেই। আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে সহাবস্থান করি, ভ্রাতৃত্ববোধের সঙ্গে সহাবস্থান করি। সেই বার্তাটা আমরা ওই দিন সারা বাংলা জুড়ে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। কল্পনা বলতে আজকে আমরা এখানে প্রস্তুতি মিটিং করলাম, তারপরে আমরা যে আমার 14টা ব্লক রয়েছে, 12টা ব্লক আর 2টো টাউন, সেই প্রত্যেকটা ব্লকে আমরা মিটিং করব, মিছিল করবো, মানুষকে নিয়ে সেখানে যাব এবং মানুষের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতি যাতে আরও সুদৃঢ় হয়। আমরা সম্প্রীতির মধ্যেই আছি, কারণ বাংলায় আমাদের নেত্রী বারবার একটা কথা বলেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয় মণি, হিন্দু তাহার প্রাণ। এটা যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি, সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকটা ব্লকে প্রস্তুতি মিটিং আমরা করব। এখনো পর্যন্ত 500 আছে, ওটা বাড়তেও পারে, কমবে না। আজকে প্রস্তুতি মিটিংয়ে তার সারা আপনি তো দেখতে পেলেন। প্রস্তুতি মিটিং আজকে আমি খুব বেশি মানুষকে বলিনি, তারপরেও অ্যাটেন্ডেন্স শিট দেখলাম প্রায় 100-র উপরে মানুষ আমার ডাকে এই সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ব্যানারে এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত খুশি, সেই সমস্ত মানুষগুলোর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।